কি বললাম ভাই? গীবত। আসুন আমরা গীবত থেকে বেঁচে থাকি, মিথ্যা থেকে বেঁচে থাকি। রব্বে কারীম আমাদের সকলকে মিথ্যা এবং গীবত থেকে বাঁচার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা সামনে গীবত করে, পিছনে গীবত করে। যারা সামনে পরনিন্দা করে, পিছনে পরনিন্দা করে, এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? মসজিদের মধ্যে অনেক সময় 2-5 জন মিলে আর কোয়ালিকের নামে বদনাম করতেও শোনা যায়, আছে না নাই? মসজিদ হলো সবচেয়ে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা রব্বে কারীমের কাছে সেটা হলো মসজিদ। আর মসজিদটা কার? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ এটা কার জন্য? মসজিদ এটা কার? চিৎকার দিয়ে বলেন মসজিদ কার? মসজিদের মধ্যে কথা হবে কার? আসমান কার? জমিন কার? আসমান জমিনের মধ্যে আইন চলবে কার? আল্লাহর আইন ছাড়া কোনো আইন চলবে না। আল্লাহর আইনের বাইরে যারা আইন করবে, আল্লাহর বিধানের বাইরে যারা বিধান দিবে, এদের সাথে আমাদের কোনো আপোষ থাকতে পারে না। যত নেতা নেত্রী, যত বড় মিয়া হাত নেতা, পার্টি নেতা কোরআনের রাজ্য কায়েম করতে অস্বীকৃতি জানায়, এই সমস্ত নেতা কর্মীদের সাথে মুসলমান ইমানদারদের কোনো সম্পর্ক থাকতে পারে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রব্বে কারীম যেই বিধান আমাদের জন্য দিয়েছে, যেই আদেশ আমাদেরকে দিয়েছে, যেইভাবে আমাদেরকে চলার কথা বলেছেন, বিচার পরিচালনা যেভাবে পরিচালনার কথা বলেছেন, এর বাইরে যত নেতা বিচার কার্যক্রম পরিচালনা করবে, তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, আপনারা কিন্তু বলতেছেন জি হ্যাঁ না, তাহলে ভোটটা দেওয়ার সময়ও ঠিক করে দিয়ে আগে দেখেন যে কোরআন দ্বারা কি সমাজের মধ্যে বিচার কার্যক্রম পরিচালিত প্রতিষ্ঠিত হবে কিনা একটু যাচাই বাছাই করে নিয়ে। কথা কোন ঠিক কিনা? নাইলে তো আমার ইহকাল শেষ, পরকাল শেষ। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলেন, এমন ওই সকল পাপ থেকে বেঁচে থাকো যেই পাপ যখন হবে শুধুমাত্র বেঁচে বেঁচে জালেমদের উপর রব্বে কারীমের আযাব আসবে, এই ধারণা থেকে বেঁচে থাকো। আযাব যখন আসবে, জালেম এবং মাজলুম, আলেম সকলের উপর আযাব যিনি দিবেন তিনি কে? সূরাতুল আনফাল 25 নম্বর আয়াত। এজন্য সমাজের মধ্যে আপনি যদি কোরআন দ্বারা বিচার ব্যবস্থা কায়েম করতে না পারেন, আপনি যদি কোনো কোরআন বিরোধী কোনো আইন সমাজের মধ্যে বাস্তবায়ন করেন, রব্বে কারীম যখন ধরবেন তখন শুধুমাত্র ওই জালেমকে ধরবেন, বিষয়টা এমন না। রব্বে কারীম বলেন, আমি খাস মিনকুম খাস, আমি বেছে বেছে শুধুমাত্র ওই জালেমদেরকে পাকড়াও করব না, বরং এলাকার মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে সকল ভালো মন্দ সকলকে আমি আযাব দিয়ে ধ্বংস করব, এই ঘোষণা দিয়েছেন কে? এজন্য সকলের উপর জিম্মাদারি, সকলের উপর দায়িত্ব। আপনি আপনার সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা যদি আপনার না থাকে, এই ধরনের মন মানসিকতা যদি আপনার না থাকে, আপনি দাঁড়িয়ে যান, আপনি প্রতিবাদ শুরু করেন, আপনার সঙ্গে আরো 5 জন দাঁড়িয়ে প্রতিবাদ করা শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি নিজেকে বাঁচানোর জন্য, নিজে সেফ থাকার জন্য আপনি
চেষ্টা করেন, রব বলেন না তুমি সেফ থাকতে পারবে না। আমি রব্বে কারীম যখন আযাব পাঠাবো তখন শুধু বেঁচে বেঁচে জালেমদের উপর পাঠাবো না, বরং ভালো মানুষদের উপরও মুসিবত চলে আসবে। এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? দেখেন না, বিগত সরকারের যত ভালো ভালো নেতা কর্মী আছে তারাও এখন দৌড়ের উপর আছে। মুসিবত আসছে তো এক দুইজনের উপর আসে না, সকলের উপর আসছে। এই জন্য আগে থেকে রব্বে কারীম এই আয়াতের মাধ্যমে সতর্ক করলেন যে বাধা প্রদান করো, নিষেধ করো, দাওয়াতের ময়দানে কাজ করো, মানুষদেরকে বোঝাও, এই সকল পাপ থেকে মানুষদেরকে বাধা দাও, তুমি নিজে বাঁচো, প্রতিবাদ করা শেখো, হক বলা শেখো। তোমার হকের সাথে অন্যের হক যখন মিলে যাবে, তোমার গর্জন হুঙ্কারের সঙ্গে অন্যের হুঙ্কার যখন মিলে যাবে, সমাজ থেকে অটোমেটিকলি পাপ, জুলুম, অত্যাচার, চাঁদাবাজি, হাইজাকার এগুলো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। পরে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বলতেছিলাম আসুন রমাদানুল কারীমের রোজাকে সুন্দর রাখার জন্য, রোজাকে রব্বে কারীমের দরবারে কবুল করার লক্ষ্যে আমাদের জন্য দুইটা করণীয়। এক নাম্বার হলো মিথ্যা পরিহার করা, দুই নাম্বার হলো গীবত করা যাবে না। মনে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু وعدده يحسب أن ماله أخلده। রব্বে কারীম বলেন যারা সামনে গীবত করে, যারা পিছনে গীবত করে, তাদের জন্য বড় দুর্ভোগ। দুর্ভোগটা কি? কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, তারা অচিরেই চূর্ণ বিচূর্ণকারী আগুনের মধ্যে তারা নিক্ষিপ্ত হবে। পড়েন না নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া মা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো চূর্ণ বিচূর্ণকারী আগুনটা কি? রব এর উত্তর দিচ্ছেন নারুল্লাহিল মুকাদা, এটা রব্বে কারীমের প্রজ্বলিত আগুন। পড়েন না নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো রব্বে কারীমের আগুন। জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য জাহান্নামের মধ্যে আগুন আছে, কিন্তু যারা গীবত করে, পরনিন্দা করে, সম্পদ জমা করে, রব্বে কারীম বলেন এদেরকে আমি আল্লাহ আমার বানানো আমার স্পেশাল আগুন দ্বারা আমি এদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। পড়েন না নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে গীবত যেমন আপনার রোজা নষ্ট করে দেয়, এই গীবত আপনার সমস্ত আমলকে নষ্ট করে দেয়। শুধু তাই নয়, এই গীবতের ভয়াবহ এত বেশি, এই গীবতের শাস্তি এত মারাত্মক, রব্বে কারীম নিজের আগুন এখানে ঘোষণা করে বলেন আমি আল্লাহ নিজের আগুন দ্বারা এই সকল গীবতকারীদেরকে শাস্তি দিব। পড়েন না নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু কি তাই? আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, রমাদানুল কারীমের রোজা তো গীবতে ধ্বংস করে দিল, পাশাপাশি গীবত তার সমস্ত ভালো আমল নষ্ট করে দিল। পাশাপাশি এই গীবতকারীর জন্য রব্বে কারীম বলেন আমি এমন আগুন দ্বারা তাদেরকে শাস্তি দিব, এই আগুন শরীরের যেখানে লাগুক না কেন সর্বপ্রথম তার কলিজা পুড়িয়ে ছারখার করে দিবে। পড়েন না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় বন্ধুরা আমার, আসুন আমরা গীবতের মতো বিরাট এই পাপ থেকে বেঁচে থাকার জন্য তওবা করি। আমরা সকলেই গীবত থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। পড়েন আমিন। আল্লাহ পাক পরের আয়াতে বলেন ইন্নাহা আলাইহিম মুকসাদা, এই আগুন দিয়ে আবার তাকে বেষ্টন করে রাখা হবে। শুধু কি তাই? রব্বে কারীম বলেন ফি আমাদিন মুমাদ্দাদা, আগুন এমন যা লাগার সাথে সাথে কলিজা পড়বে। আবার ওই আগুন দ্বারা বেষ্টন করে রাখা হবে। আবার শিকল দ্বারা বিশাল আগুনের খুঁটির সাথে তাকে বেঁধে রাখা হবে। পড়েন না নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, আসুন রমাদানুল কারীমে
রমাদানুল কারীম আসার আগে আগে আমরা রব্বে কারীমের কাছে ক্ষমা চেয়ে আমরা প্রতিজ্ঞা করি, তওবা করি, জীবন যাবে মিথ্যা এবং গীবত, আমরা এই দুইটা পাপ থেকে মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকার জন্য তওবা করলাম। রব্বে কারীম আমাদের সকলের তওবাগুলোকে কবুল করেন, পড়েন আমিন। আরো চিৎকার দিয়ে পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের কথা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখির ইয়াউমিন মিন শাবান ইয়া আইয়ুহান নাস ইন্নাহু ক্বাদ আযাল্লাকুম শাহরুন মুবারাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ তারিখে মানুষদেরকে ভাষণ দিলেন। আগামীকাল যদি রমাদানুল কারীম শুরু হয়ে যায়, ধরেন আজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ভাষণ দিলেন, বললেন, তোমাদের নিকট এক মহান রজনী এবং মর্যাদা সম্পূর্ণ একটা মাস আগমন করতেছে। এই মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি একটি ফরজ ইবাদত করে, তাহলে রব্বে কারীম তার আমলনামায় 70টা ফরজ ইবাদতের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন, পড়েন না সুবহানাল্লাহ। এই মাসে যদি কোনো ব্যক্তি একটি নফল ইবাদত করে, রব্বে কারীম তার আমলনামায় একটি ফরজের সমপরিমাণ সওয়াব দান করেন, পড়েন না সুবহানাল্লাহ। এই মাসের রোজাকে রব্বে কারীম ফরজ করেছেন। রাতের নামাজ সালাতুত তারাবি, এটাকে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিরিক্ত নফল ইবাদত করেছেন। এই মাসে যারা একজন ব্যক্তিকে ইফতার করাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বে কারীম তার আমলনামায় রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করবেন, পড়েন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, রমাদানুল কারীম আমাদের খুব নিকটবর্তী, আর হয়তো আগামীকাল রমাদানুল কারীম শুরু হতে পারে। তারাবি সালাতুত তারাবি আমরা পড়বো ইনশাআল্লাহ। রব্বে কারীম যদি কবুল করেন, রব্বে কারীম আমাদের এই রমাদানুল কারীমের প্রত্যেকটা রোজা আমাদের সকলকে রাখার তৌফিক দান করেন। পাশাপাশি রমাদানুল কারীমে আমরা সকলেই এক নাম্বার যে কাজটা করি, সবাই কম বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত এই রমাদানুল কারীমে করি ইনশাআল্লাহ। তবে আমরা সবাই চেষ্টা করব যে শুদ্ধভাবে কোরআনুল কারীম আমরা এই রমাদানুল কারীমে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা পারি না, আসুন এই রমাদানুল কারীমে আমরা শেখার জন্য চেষ্টা করি। রব্বে কারীম আমাদের সকলকে রমাদানুল কারীমের ওসিলায় আমাদের সকলকে কোরআন শেখা বোঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। 2 নাম্বার, অনেকেই বলে হুজুর রমাদানুল কারীম ছাড়া তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। আসুন রমাদানুল কারীম থেকে আমরা সবাই অন্ততপক্ষে 2-4 রাকাত করে, যেহেতু আমরা সেহরি খাইতে উঠব, আমরা ওই সময় সকলেই নিয়ত করি যেন আমরা সকলেই 2 রাকাত 4 রাকাত শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করতে পারি ইনশাআল্লাহ। 3 নম্বরে, আমরা তারাবির নামাজ, খতমে তারাবির নামাজ মসজিদে এসে আদায়ের তো চেষ্টা করব ইনশাআল্লাহ। জামাত যত বড় হবে সওয়াব তত কি বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 জন ব্যক্তির জামাতের নামাজ পৃথক পৃথক 4 জন ব্যক্তির একাকী নামাজের চেয়ে অনেক বেশি মর্তবা রাখে। 4 জন ব্যক্তির পৃথক পৃথক নামাজ, 4 জন ব্যক্তির জামাতের সহিত নামাজ 8 জন ব্যক্তির পৃথক পৃথক নামাজের চেয়ে অনেক বেশি কি মর্তবা রাখে। এই জন্য জামাত যত বড় হবে সওয়াব তত কি বেশি হবে। তাহলে রমাদানুল কারীমে আমরা প্রতিদিন 20 রাকাত তারাবির মাধ্যমে আমরা পূর্ণ কোরআনুল কারীমের খতম তেলাওয়াত শোনার নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। 4 নাম্বার যে বিষয়টা বলবো, এই মাসে আমাদের যে কর্মচারী যারা আছে তাদের কাজকে আমরা একটু মেহেরবানি করে হালকা করে দেবো, পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায়ের চেষ্টা করব। পাশাপাশি আরেকটা বিষয় হলো, আমরা এই রমাদানুল কারীমে আমাদের যত যাকাত আছে, আমাদের সম্পদের যে যাকাত আছে, আমরা এখন থেকে একটা
হিসাব করে যাকাতের টাকাটা আমরা যেহেতু রমাদানুল কারীমে সবাই যাকাত দেওয়ার জন্য চেষ্টা করে, এই জন্য যে রমাদানুল কারীমে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব হয়, সেই ক্ষেত্রে আমরা সবাই চেষ্টা করি রমাদানুল কারীমে যাকাতগুলো দেওয়ার। তো প্রিয় ভাই আমার, আসুন আমাদের সম্পদের যতটুকু যাকাত আছে আমরা আমাদের ততটুকু যাকাত পরিপূর্ণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আরেকটা বিষয় হলো রমাদানুল কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানুল কারীমে বাতাসের ঝড় হওয়ার বেগের চেয়েও অধিক পরিমাণ বেশি দান করতেন। এখানে বাতাসের বেগ বোঝানো হয়েছে এই জন্য যে বাতাস যখন প্রবাহিত হয় এই বাতাস কি গুনে গুনে বেছে বেছে কিছু সংখ্যক মানুষের গায়ে লাগে, আবার কিছু সংখ্যক মানুষের গায়ে লাগে না। বিষয়টা কি এমন নাকি সবার গায়ে লাগে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দানের কথা এমন ভাবে আসছে কেন? তো রমাদানুল কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অধিক পরিমাণ দান করতেন, যে আসতো তাকেই কিছু না কিছু দিতেন না। পড়েন আল্লাহু আকবার। এজন্য রমাদানুল কারীমে আমরা অধিক পরিমাণ মুক্ত হস্তে দান করব ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে সেই দিন জায়গা পাবে, যেই দিন কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার কাছে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, জমিনগুলো তামার মতো হয়ে যাবে, এই সময় কোনো ছায়া থাকবে না। মানুষজন ছুটতে ছুটতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবদার করবে, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য দোয়া করুন যেন রব্বে কারীম এই কিয়ামতের যে বিচার ব্যবস্থাটা এখনই শুরু করে, বিচার হোক, এরপর আমাদের যা হয় হবে, অন্তত বিচারটা যেন শুরু করে, আপনি রব্বে কারীমের কাছে আবেদন করুন। এইভাবে মানুষজন অস্থির হয়ে ছুটতে থাকবে। মানুষ আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ।